যেমন আজকে একটা ঘটনা পড়লাম, হাকিম আক্তাসাব রাহমাতুল্লাহি আলাইহি, হাকিমুল আম্মার, হাকিম আক্তাসাব রাহমাতুল্লাহি আলাইহি চমৎকার করে তার কিতাবের ভিতরে একটা ঘটনা তুলে ধরেছেন যে এক বক্তা আসছে এক এলাকায় বয়ান করতে রমজানের আগ মুহূর্তে। বক্তা আয়েশা বয়ান করতেছে এলাকার মানুষদেরকে যে সামনে রমাদান আসতেছে, রমজান মাস আসতেছে, তোমরা রমজানের প্রস্তুতি নাও। বলে হুজুর রমজান আসবে, কি জন্য আসবে? বলে সারাদিন না খায়া থাকতে হবে। তারা চিন্তা করলো সারাদিন না খায়া থাকা লাগবো, কি গজব আসতেছে এলাকায়, কারণ তারা বড় মূর্খ মানুষ, জাহেল। হাকিম আক্তাসাব রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের ভিতরে লিখছেন যে এলাকায় হুজুর যখন বলল যে এলাকায় রমজান আসতেছে, রমজানকে সুন্দর করে রমজানে রোজা রাখতে হবে, সারাদিন না খায়া থাকতে হবে, জাহেল মূর্খরা তো বুঝে না রমজান কি জিনিস। তারা বলে রমজান হুজুর কোন দিক দিয়ে আইব? হাকিম আক্তাসাব রাহমাতুল্লাহি আলাইহি বলছেন রমজান আসবে হলো পশ্চিম দিক দিয়ে, কারণ পশ্চিম দিক দিয়ে চাঁদ ওঠে না, পশ্চিম দিক দিয়ে চাঁদ উঠবে। হাকিম আক্তাসাব রাহমাতুল্লাহি আলাইহি বলেন পশ্চিম দিক দিয়ে আসবে। এই এলাকার সব গন্ড মূর্খগুলো সবাই লাঠি নিয়ে দাঁড়ায় আছে। হাকিম আক্তাসাব রাহমাতুল্লাহি আলাইহি বলে হুজুর কোন দিন আসবে রমজান? কয় শাওয়ালের শেষ 29-30 তারিখ, তো আর 2-4 দিন পরে। তো হুজুর বয়ান করে বাড়িতে চলে গেছে রমজানের 2-1 দিন আগে। তারা সব জাহেল গুলো একসাথে হয়ে লাঠি মারা লয়া পশ্চিম দিকে দৌড়। সন্ধ্যা যখন হয়ে যায় তো লেখা হয় যে যাইতেছে, হঠাৎ করে দেখে এক ব্যক্তি একটা উটের রাখাল সহ, উট এবং উটের রাখাল, একটা রাখাল উট সহ আসতেছে। তো সবাই চিন্তা করলো মনে হয় এই রমজান, যার জন্য আমরা এক সারাটা দিন খাইতে পারবো না। বরকত আছে, বরকত তো পরে, আগে দেখি সারাদিন খায়া থাকতে পারবো, না খায়া থাকতে পারবো কিনা, কারণ সারাটা দিন যদি না খায় পেটটা কেমন করবে, কারণ তারা তো কোনোদিন রোজা রাখে নাই। ঠিক আছে, তো তারা ডাকছে, ভাই এদিকে আসেন, আপনি মনে হয় এটাই রমজান। বলে ভাই আপনার নাম কি? কয় রমজান। কইতে তো ইচ্ছা মত দোলানি, তুই এত বড় গজব, তুই আমাদের এলাকায় আসতেছিস, তুই আসলে সারাদিন না খায়া থাকা লাগবো। ইচ্ছা মতন ধুমাইছে, লাঠি ঘোড়া গেল, আর ধুমায়া বেহুশ হয়ে গেছে। তো হুজুর বাড়িতে চলে গেছিল। তো রমজানের পরে আবার আসছে এলাকার বাসীদেরকে নসিহত করার জন্য, যে যায় আবার দেখি এলাকা মানুষদেরকে বোঝানো শোনানো যায় কিনা। হুজুর কিন্তু এই ঘটনা জানেন। তো হুজুর আসার পরে জিজ্ঞাসা করছে কেমন কাটলো রমজান মাস? আলহামদুলিল্লাহ, রমজান আসছিল তো রমজান এমন দোয়া নিয়েছি মনে হয় রমজান আর জীবনে এলাকায় ঢুকবো না, রমজান এই এলাকায় আর কোনোদিন আসবে না, কারণ এমন দোয়া দিয়েছে। কয় আলহামদুলিল্লাহ, কয় আলহামদুলিল্লাহ সহ মারছি, মানে উট সহ মারছি। হাকিম আক্তাসাব রাহমাতুল্লাহি আলাইহি বুঝাইতে চাইলেন এই বান্দাগুলো রমজান চিনে না, আসলে রমজানের কত গুরুত্ব, রমজানের কত ফজিলত, রমজানের কত দাম। রমজানের ভিতরে কেউ যদি একটা নফল ইবাদত করে, রমজানের বাহিরে একটা ফরজের সমতুল্য সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দেয়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যদি কোনো বান্দা রমজানের ভিতরে একটা ফরজ ইবাদত করে, রমজানের বাহিরে 70টা ফরজের পরিমাণ সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দেয়। সুবহানাল্লাহ।